বাংলাদেশের ছাত্র রাজনীতির আকাশে বহুদিন ধরেই অচলাবস্থা। বিভাজন আর নেতিবাচক রাজনীতির কালো মেঘ ঘিরেছিল। শিক্ষার্থীদের স্বপ্ন, তাদের আকাঙ্ক্ষা সব যেন রাজনৈতিক বিশৃঙ্খলার মাঝেই হারিয়ে যেতে বসেছিল। সময় ভেবেছিল এ চিত্রই হয়তো চিরকাল চলতে থাকবে। ঠিক সেই মুহূর্তে পরিবর্তনের শিখা হাতে নিয়ে হাজির হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভিপি সাদিক কায়েম। তিনি জানিয়ে দিয়েছেন, রাজনীতি মানে শুধু আন্দোলন সংগ্রাম নয়, রাজনীতি মানে উন্নয়ন, সমাধান এবং মানুষের পাশে দাঁড়ানো। আর তার নেতৃত্বের ছায়ায় যে নৈতিকতার জাগরণ শুরু হয়েছে তার সবচেয়ে বড় উদাহরণ ডাকসু নির্বাচনে ছাত্রদল প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করা আবিদ হোসেনের ইসলামী ছাত্র শিবিরে যোগদান। বিশ্ববিদ্যালয়ের ভেতরে নির্ভরযোগ্য একাধিক সূত্রে এই তথ্য নিশ্চিত হওয়ায় ক্যাম্পাস জুড়ে তৈরি হয়েছে তুমুল আলোড়ন। কারণ এই ঘটনা শুধুই একটি সংগঠনে যোগদানের বিষয় নয়, এটি ছাত্র রাজনীতিতে আদর্শের নতুন ইতিহাস। আবিদ হোসেন ছিলেন ছাত্রদলের একজন পরিচিত মুখ। নির্বাচনের সময় তিনি জোরালো প্রচার চালিয়েছেন, কিন্তু নির্বাচনের পর তার চোখ খুলে দিতে শুরু করে বাস্তবতা। তিনি নিজ চোখে দেখেন ডাকসু ভিপি হিসেবে সাদিক কায়েম কিভাবে তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন। একজন প্রকৃত নেতার উচিত কাজ করে প্রমাণ করা। এই সত্য তিনি উপলব্ধি করেন সাদিক কায়েমকে সামনে থেকে দেখে। বিশ্ববিদ্যালয়ের এক সিনিয়র ছাত্র গোপনে জানান, আবিদ শুরুতে ভেবেছিল সবাই একই, কিন্তু সাদিক ভাইয়ের কাজ তাকে বদলে দিয়েছে। সেই দেখেছে এই মানুষটা জনপ্রিয়তা নয়, বরং ছাত্রদের অধিকার আর উন্নয়নের জন্য দিনরাত ছুটে চলেন। সাদিক কায়েম দায়িত্ব পাওয়ার পর থেকেই ক্যাম্পাসে যে দৃশ্যমান পরিবর্তন এনেছেন তা শিক্ষার্থীদের মনে নতুন আশা তৈরি করেছে। বহুদিন ধরে আবাসিক হল ও একাডেমিক ভবনের মোবাইল নেটওয়ার্কের সমস্যায় শিক্ষার্থীরা ভীষণ ভোগান্তিতে ছিলেন। তিনি নিজেই বিষয়টি হাতে নিয়ে 6টি নতুন টাওয়ার স্থাপনের কাজ শুরু করিয়েছেন এবং নিয়মিত তা পরিদর্শন করছেন। পাশাপাশি শাটেল বাস ব্যবস্থাকে উন্নত করে দূরবর্তী শিক্ষার্থীদের যাতায়াত সহজ করে দিয়েছেন। মেয়েদের স্বাস্থ্য সুরক্ষার জন্য স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বসানো, যা ক্যাম্পাসে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। ক্যান্টিনের খাবারের মান বৃদ্ধি, হলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সংস্কার কাজ সব মিলিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন নেতৃত্ব মানে বক্তৃতা নয়, কাজ। একসময় ছাত্ররা বলতো নেতারা শুধু বলে, করে না। আর এখন বলা হচ্ছে সাদিক ভাই করে দেখান, তারপর বলেন। এই পার্থক্যই ছাত্রদের মধ্যে রাজনীতির প্রতি বিশ্বাস ফিরিয়ে এনেছে। আবিদও সেই পরিবর্তনের স্রোতে নিজেকে খুঁজে পেয়েছেন। নির্বাচনের পর তিনি স্বেচ্ছাসেবী হিসেবে ভিপির কিছু প্রকল্পে কাজ শুরু করেন, বিশেষত মেয়েদের স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম এবং ক্যান্টিন সংস্কারের মতো কাজে সরাসরি জড়িত ছিলেন। তিনি বুঝতে পারেন ক্ষমতা নয়, দায়িত্বই নেতৃত্বের সর্বোচ্চ পরিচয়। তিনি নিজেই স্বীকার করেছেন, রাজনীতি ক্ষমতার লড়াই না, সমাজে পরিবর্তন আনার সংগ্রাম। এটা সাদিক ভাই আমাকে শিখিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনাটি সামান্য কিছু নয়, এটি ছাত্র রাজনীতিতে একটি বড় পরিবর্তনের বীজ বপন করছে। কারণ ইতিহাসে কখনো দেখা যায়নি এক প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাসন ক্ষমতা প্যানেলের নেতার কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে নিয়ে আদর্শ বদলে দেয়। এটি প্রমাণ করে নৈতিক নেতৃত্বের শক্তি কতটা প্রভাবশালী হতে পারে। ডক্টর কামরুল ইসলাম বলেন, নেতৃত্ব যখন সৎ হয় তখন প্রতিপক্ষ শ্রদ্ধায় মাথা নত করতে বাধ্য হয়। বাংলাদেশের তরুণরা আজ প্রযুক্তির যুগে বাস করে। তারা আর ফাঁকা বুলি বা সস্তা স্লোগানে বিশ্বাস করে না। তারা চোখে দেখে, মনে গ্রহণ করে, তারপর সিদ্ধান্ত নেয়। তাই সাদিক কায়েমের জনপ্রিয়তা এখন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং। শিক্ষার্থীরা লিখছে, এটাই সত্যিকারের ছাত্র রাজনীতি। অতীতে ছাত্র রাজনীতি মানে ছিল বিভাজন, সংঘর্ষ, দোষারোপ, ক্ষমতার দাপট। এখন সেই চিত্র পাল্টে যাচ্ছে। ছাত্ররা এখন একে অপরের কাজকে মূল্যায়ন করছে, প্রতিপক্ষের ভালো উদ্যোগের প্রশংসা করছে। এটাই তো রাজনীতির আসল সৌন্দর্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে পরিবর্তন শুরু হয়েছে তা কেবল একটি ক্যাম্পাসের গল্প নয়, এটি বাংলাদেশের ভবিষ্যতের খবর। যেখানে নেতৃত্ব মানে আর জনপ্রিয়তা নয়, সত্যিকারের সেবা। যেখানে রাজনীতি মানে বিভাজন নয়, ঐক্য। যেখানে দায়িত্বহীন বক্তৃতার জায়গায় এসেছে উন্নয়নের পদচিহ্ন। আর এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এক তরুণ প্রেরণাদায়ী নেতা ভিপি সাদিক কায়েম। তিনি দেখিয়ে দিয়েছেন, একজন সত্যিকারের নেতা যখন সততা, নৈতিকতা এবং কাজের উপর দাঁড়ান, তখনই শুরু হয় দেশের ভবিষ্যৎ বদলের রাজনীতি। এই জাগরণ থামবে না, এটি ছড়িয়ে পড়বে সারা দেশে, প্রতিটি ক্যাম্পাসে, প্রতিটি তরুণের মনে। কারণ পরিবর্তনের আগুন একবার জ্বলে উঠলে তা আর কখনো নেভে না।